কালকে হাট থেকে নিয়ে এসেছিল মাছ, আর সেই মাছ ধোয়ার দায়িত্ব পড়ে গেল আমার উপর। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে সকালবেলা তো ঠান্ডাই ছিল, তাই ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম কলের পাড়ে। ব্রাশ করে হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। কেন জানি না এই শীতের দিনগুলোতে সকাল সকাল খিদে পেয়ে যায়, তাই হাত মুখ মুছে দেরি না করে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখছি রান্নাবাড়ি কমপ্লিট, তাই ঝটপট করে খেতে বসে বললাম। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে দেখছি রোদ্র উঠেছে, তাই ঝটপট করে স্নান করে নিলাম। স্নান করে এসে দেখছি মা আর দিদি এখানে পরোটা ভাজছে, আর দেখো পরোটাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তারপর রৌদ্রের মধ্যে খেতে বসে পড়লাম। অনেকদিন পর রৌদ্র দেখে এতটা খুশি হয়ে গিয়েছিলাম, সেটা তোমরা আমার পাগলামি দেখেই বুঝতে পারছো। রৌদ্র দিলে বাচ্চাগুলো খুব সুন্দর খেলে, যেমন আমার ভাগ্নি রৌদ্র দিলে সারাদিন খেলে। সেদিন দিদি বাড়ি থেকে আসার পথে কমলা লেবু নিয়েছিলাম। কয়েকদিন ধরে রৌদ্র ছিল না, তাই খাওয়া হয়। খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলার কাজে লেগে পড়লাম। আর বাচ্চা মানুষ বাড়িতে থাকলে সারাদিন জিনিসপত্র এদিক ওদিক ছিটিয়ে ছড়িয়ে রাখে, তাই সেগুলোই প্রথমে ঠিক করে রেখে পুরো বাড়ি ঝাড় দিতে শুরু করলাম। তো বিকালের সব কাজ কমপ্লিট। তারপর সন্ধ্যাবেলা হাট থেকে মাছ নিয়ে এসেছিল। সেই মাছ ধোয়ার সময় এত পরিমাণে আমার কান চুলকাচ্ছিল, অনেকবার একা একা চেষ্টা করলাম, কিন্তু হলো না। শেষে পিসিকে ডাকলাম। আর নিজের জিনিস অন্য কেউ দিলে কি হয়, মাছগুলো তাড়াতাড়ি ধুয়ে আমার কাজ শেষ করলাম। তারপর দিদির কাজ শুরু হলো। তো রান্না হবে নতুন আলু দিয়ে মাছের ঝোল। এই নতুন আলু দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে, আর আমার দিদি কিন্তু খুব ভালো রান্না করে, তাই বাড়িতে মাছ মাংস নিয়ে আসলে দিদিই রান্না করে। দেখো কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল, আর আমি খেতেও বসে পড়লাম। ঠান্ডার মধ্যে গরম গরম খেতে মজাই অন্যরকম।